2026 ফর্ম ফিল আপ করার আগে ভাবছেন কোন জোনে ফর্ম ফিল আপ করলে ভালো হয় আর কোনটাই বা হতে পারে আপনার কাছে সেফ জোন? তাহলে আজকে আমি নিয়ে এসেছি রেলওয়ের জোন ওয়াইজ ভ্যাকেন্সি, যেখানে আপনি জানতে পারবেন আপনার কাছে কোনটি সেফ জোন আর কোনটিই বা ডেঞ্জার জোন। তাহলে চলুন বন্ধুরা, একদম সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক জোন ওয়াইজ ভ্যাকেন্সি। তো বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব কোন জোনে কাস্ট ওয়াইজ এবং মোট কত ভ্যাকেন্সি আছে, এবং তারপর বন্ধুরা দেখে নেব আপনাদের কাছে কোনটি হতে পারে কম নম্বর পেয়েও জব পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখব আহমেদাবাদ জোন সম্পর্কে। আহমেদাবাদ জোনটি আছে সেটি হলো ওয়েস্টার্ন রিজিয়ন, যেখানে আন্ডার রিজার্ভ আছে 62টি, এসসি আছে 22টি এবং এসটি আছে 11টি, ওবিসি আছে 38টি, ইডব্লিউএস আছে 14টি এবং এক্স সার্ভিসম্যানের আছে 15টি এবং মোট ভ্যাকেন্সি আছে 147টি। এর পরবর্তীতে আমরা দেখব আজমির জোন। আজমির জোনের হচ্ছে দুটো জোন আছে, যেটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন আর একটা হচ্ছে ওয়েস্টার্ন সেন্ট্রাল রিজিয়ন। নর্থ ওয়েস্টার্ন রিজিয়নে আন্ডার রিজার্ভ আছে 262টি, এসসি আছে 97টি, এসটি আছে 59টি এবং ওবিসি আছে 142টি, ইডব্লিউএস আছে 40টি এবং এক্স সার্ভিসম্যান আছে 60টি। মোট ভ্যাকেন্সি আছে এখানে আপনার 600টি। মোট ভ্যাকেন্সি আছে আপনাদের 600টি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আহমেদাবাদের জোন তুলনায় আজমিরের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের জোনে ভ্যাকেন্সি অনেকটা বেশি। বন্ধুরা, এবার আমরা দেখে নেব আজমিরের ওয়েস্ট সেন্ট্রাল রিজিয়ন ডিটেলস সম্পর্কে, যেখানে আন্ডার রিজার্ভ আছে 56টি, এসসি আছে 18টি এবং এসটি আছে। এসটি এখানে কোনো ভ্যাকেন্সি নেই বন্ধুরা, তো যারা এসটি আছেন তাহলে বন্ধুরা এই জোন থেকে আপনারা অ্যাভয়েড করবেন। এবং ওবিসি আছে 32টি, ইডব্লিউসি আছে 12টি এবং এক্স সার্ভিসম্যান আছে 12টি। মোট ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের 118টি। বন্ধুরা, এবার আমরা দেখে নেব পরবর্তী প্রয়াগরাজ, যেখানে প্রয়াগরাজের দুটি জোন আছে, একটা আছে নর্থ সেন্ট্রাল রিজিয়ন আর একটা হচ্ছে নর্থ রিজিয়ন। নর্থ সেন্ট্রাল রিজিয়নে যেখানে আন্ডার রিজার্ভ আছে 284টি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আন্ডার রিজার্ভে অনেক ভ্যাকেন্সি আছে এবং এসসি আছে 37টি, এসটি আছে 27টি, ওবিসি আছে 65টি এবং ইডব্লিউএস আছে 44টি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও ভালোই সিট সংখ্যা 45টি আছে এবং টোটাল ভ্যাকেন্সি আছে 457টি। পরবর্তীতে প্রয়াগরাজে নর্থ রিজিয়নে দেখে নেওয়া যাক, যেখানে আছে আন্ডার রিজার্ভ 62টি, এসসি আছে 23টি, এসটি আছে 11টি এবং ওবিসি আছে 42টি, ইডব্লিউএস আছে 15টি এবং এক্স সার্ভিসম্যানেও আছে 15টি। মোট ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের 153টি। তো বন্ধুরা, এবার পরবর্তীতে আমরা দেখে নেব ভুবনেশ্বর রিক্রুটমেন্ট বোর্ড সম্পর্কে, যেখানে জোন নেম হলো ইস্ট কোস্ট রিজিয়ন এবং যেখানে আন্ডার রিজার্ভ আছে 370টি। বন্ধুরা, এখানে আন্ডার রিজার্ভ বন্ধুদের ক্ষেত্রে অনেক ভ্যাকেন্সি আছে, তো যারা আন্ডার রিজার্ভ আছেন বন্ধুরা তারা এই জোনে ফর্ম ফিল আপ করতে পারেন, তাদের এটা সেফ জোন হতে পারে। এরপরে আছে এসসিদের ক্ষেত্রে আছে 120টি, এসটিদের ক্ষেত্রে আছে 58টি এবং ওবিসিদের ক্ষেত্রে আছে বন্ধু এখানে 176টি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে আছে এখানে 77টি এবং মোট ভ্যাকেন্সি আছে 801টি, যার মধ্যে এক্স সার্ভিসম্যান আছে 80টি। তাহলে এক্স সার্ভিসম্যানের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এটি ভালো সুযোগ যে ভুবনেশ্বর জোন আপনাদের সেফ জোন হতে পারে। এর পরবর্তীতে আমরা দেখে নেব বিলাসপুর জোন, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো জোন আছে, এক হলো সেন্ট্রাল রিজিয়ন আর একটা হলো সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রিজিয়ন। তো সেন্ট্রাল রিজিয়নের ক্ষেত্রে বন্ধুরা আন্ডার রিজার্ভের ক্ষেত্রে আছে 131টি এবং এসিদের ক্ষেত্রে আছে 48টি, এসটি আছে 24টি, ওবিসি আছে 87টি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে বন্ধু এখানে 32টি আছে এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে বন্ধু এখানে 32টি আছে। মোট ভ্যাকেন্সি আছে এখানে বন্ধুরা 322টি। এখানে মোট ভ্যাকেন্সি আছে 322টি। পরবর্তীতে আমরা দেখে নেব সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রিজিয়ন সম্পর্কে, যেখানে আন্ডার রিজার্ভ আছে আপনার 84টি এবং এসসি আছে 29টি, এসটি আছে 14টি এবং ওবিসি আছে 53টি, ইডব্লিউসি আছে 20টি এবং মোট ভ্যাকেন্সি আছে এখানে 200টি, যার মধ্যে এক্স সার্ভিসম্যান আছে 20। তাহলে পরবর্তীতে আমরা দেখে নেব যে জোনটা, সেই জোন হলো চণ্ডীগড়ের নর্থ রিজিয়ন। অর্থাৎ চণ্ডীগড়ের যে নর্থ রিজিয়ন আছে সেই নর্থ রিজিয়নে এখানে আছে আন্ডার রিজার্ভের ক্ষেত্রে আছে 56টি এবং এসসিতে 39টি, এসটি 23টি, ওবিসি আছে 49টা, ইডব্লিউএস 20টি এবং এক্স সার্ভিসম্যান 19টা। মোট ভ্যাকেন্সি আছে এখানে 187। পরবর্তী দেখে নেব চেন্নাই যে জোন, চেন্নাইয়ের একটি জোন হচ্ছে সাউথ রিজিয়নের হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা আন্ডার রিজার্ভে আছে 93টি এবং এসসি আছে 24টি, এসটি 14টি এবং ওবিসি 41টি। এখানে মোট ভ্যাকেন্সি আছে 186টি। পরবর্তীতে বন্ধু যে রিজিয়নটা দেখব গোরখপুরের ক্ষেত্রে এখানে একটি জোন নর্থ ইস্টার্ন রিজিয়ন। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা ওবিসিদের ক্ষেত্রে আছে এখানে 17টি, আন্ডার রিজার্ভ আছে 28টি, এসসি আছে আপনার এখানে 11টি এবং এসটি আছে 37টি। এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে 10টি। মোট ভ্যাকেন্সি আছে এখানে 105টি। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা দেখে নেব
গুয়াহাটি অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রিজন। অর্থাৎ এক্ষেত্রে বন্ধুরা খুব একটা দারুণ সুযোগ আছে আন্ডার রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে। আন্ডার রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে যারা আছেন তাদের বন্ধুরা এখানে মোট ভ্যাকেন্সি আছে 272টি এবং এসসিদের ক্ষেত্রে এখানে 109টি, এসটি 63টি এবং ওবিসি 164টি, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে 68টি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রেও আছে 68টি। মোট ভ্যাকেন্সি এখানে আছে 676টি। তো বন্ধুরা এখানে দেখতে পেলাম যে আন্ডার রিজার্ভ যে ক্যাটাগরি তাদের ক্ষেত্রে অনেক ভ্যাকেন্সি আছে, তাহলে এই জোনটা আপনাদের ক্ষেত্রে সেফ জোন হতে পারে। তাহলে পরবর্তী আমরা যে জোনটা দেখব শ্রীনগর অর্থাৎ নর্থ রিজিয়ন। জম্মু শ্রীনগরে এখানে মোট ভ্যাকেন্সি আছে আন্ডার রিজার্ভের 158টি এবং এসসিতে আছে 58টি, এসটি 30টি, ওবিসি 110টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে আছে 44টি। মোট ভ্যাকেন্সি আছে 400টি। তো পরবর্তী দেখে নেব আমাদের ইস্টার্ন রেল অর্থাৎ কলকাতার দুটি জোন, এক হলো ইস্টার্ন রেল আর একটা হলো সাউথ ইস্টার্ন রেল। তো এবার আমরা দেখে নেব ইস্টার্ন রেল সম্পর্কে। তো ইস্টার্ন রেলের দেখে নিয়ে যাক। আন্ডার রিজার্ভ আছে এখানে 135টি এবং এসসি আছে 53টি, এসটি 35টি, ওবিসি আছে 89টি এবং ইডব্লিউএস আছে 32টি এবং এক্স সার্ভিসম্যান 34টি, যার টোটাল ভ্যাকেন্সি এখানে হলো 344টি। এবার দেখে নেব আমরা সাউথ ইস্টার্ন রিজিয়ন সম্পর্কে। সাউথ ইস্টার্ন রিজিয়নের তুলনায় এখানে ভ্যাকেন্সিটা অনেকটাই বেশি। দেখুন, যেমন আন্ডার রিজার্ভে আছে 280টি এবং এসসি আছে 101টি এবং ওবিসি আছে 40টি এবং ইডব্লিউএস আছে 24টি এবং মোট ভ্যাকেন্সি এখানে 497টি, যেখানে ইস্টার্ন রিজিয়নে ছিল 344টি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে 50টি ভ্যাকেন্সি আছে। তাই এবার আমরা দেখে নেব পরবর্তী জোন, অর্থাৎ পরবর্তী জোন হলো মালদা যেটা আছে, মালদার দুটি জোন, একটা ইস্টার্ন রিজিয়ন একটা হলো সাউথ ইস্টার্ন রিজিয়ন। তাহলে মালদার ইস্টার্ন রিজিয়ন আছে আন্ডার রিজার্ভে যে 109টি এবং এসসিদের 41টি, এসসিদের 20টি, ওবিসিদের 73টি এবং ইডব্লিউ 27 এবং এক্স সার্ভিসম্যান 27, মোট ভ্যাকেন্সি 270। এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে আমরা দেখব, সাউথ ইস্টার্ন রিজিয়ন হচ্ছে মালদার 117টি হলো আন্ডার রিজার্ভ, 43টি হলো এসসি এবং 22টি হলো এসটি, 78টি হলো ওবিসি এবং 29টি হলো আপনার হচ্ছে ইডব্লিউএস এবং 289টি হলো মোট ভ্যাকেন্সি এখানে আছে। তাহলে এর পরবর্তীতে আমরা মুম্বাই 3টি জোন আছে, একটা হলো সেন্ট্রাল জোন, একটা হলো সাউথ সেন্ট্রাল জোন আর একটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন। যেখানে আমরা মুম্বাই সেন্ট্রাল রিজিয়নে আমরা দেখে নেব, যেখানে আন্ডার রিজার্ভ আছে 290টি এবং এসসিতে আছে 207টি এবং এসসি আছে 99টি, ওবিসি আছে 344টি এবং ইডব্লিউএস আছে 138টি এবং 108টি আছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে। মোট এখানে ভ্যাকেন্সি আছে 1078টি। এটি হতে পারে বন্ধু আপনাদের মোস্ট সেফ জোন, অর্থাৎ সবার ক্ষেত্রে এটি মোস্ট সেফ জোন হতে পারে। এসসিদের ক্ষেত্রে এটি সবথেকে বেশি, এখানে এই ভ্যাকেন্সিটা এসসিদের ক্ষেত্রে সবথেকে বেশি আছে এসসিদের ক্ষেত্রে এবং এসটিদের আছে 99টি ভ্যাকেন্সি এবং ওবিসিদের ক্ষেত্রে আছে 344টি। সবথেকে বেশি আছে এই মুম্বাই সেন্ট্রাল রিজিয়নের ক্ষেত্রে, ওইটি হতে পারে আপনাদের ফার্স্ট হচ্ছে সেফ জোন। তো পরবর্তীতে দেখুন মুম্বাইয়ের সাউথ সেন্ট্রাল রিজিয়ন সম্পর্কে, যেখানে মোট ভ্যাকেন্সি আছে 78টি, অর্থাৎ এখানে ভ্যাকেন্সি খুবই কম এবং মুম্বাইয়ের ওয়েস্টার্ন রিজিয়নে এখানেও ভ্যাকেন্সি খুবই কম, এখানে আছে 37টি। অর্থাৎ বন্ধুরা এই দুটি জোন থেকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। পরবর্তী যে জোনটা আমরা দেখব সেটা হলো মুজাফফরের ইস্টার্ন সেন্ট্রাল রিজিয়ন জোন, যেখানে আন্ডার রিজার্ভ আছে 18টি, এসসি 6টি, এসটি 3টি, ওবিসি 11টি এবং ইডব্লিউএস 4টি, এক্স সার্ভিসম্যান হলো 4টি। মোট ভ্যাকেন্সি আছে এখানে আপনার 42টি। পরবর্তী যে জোনটা আছে সেটা হলো পাটনার ইস্টার্ন সেন্ট্রাল রিজিয়ন, যেখানে আন্ডার রিজার্ভ আছে 41টি এবং এসসি আছে 16টি, এসটি 8টি, ওবিসি 28টি এবং ইডব্লিউএস 10টি। মোট ভ্যাকেন্সি এখানে আছে 103টি। পরবর্তী যে ভ্যাকেন্সিটি আছে সেটি হলো রাঁচি, অর্থাৎ রাঁচির হচ্ছে দুটি জোন আছে, একটা ইস্টার্ন সেন্ট্রাল রিজিয়ন, একটা হলো সাউথ ইস্টার্ন রিজিয়ন। এখানে হচ্ছে এসটি, এসসি বা ওবিসি বন্ধুদের ক্ষেত্রে এটি একটি সেফ জোন। দেখুন, তাহলে এসসিদের ক্ষেত্রে এখানে আছে 83টি আর হচ্ছে এসটিদের 42টি এবং ওবিসিদের আছে 150টি এবং ইডব্লিউএস 56টি, যেখানে 224টি আছে আপনার আন্ডার রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে। মোট ভ্যাকেন্সি আছে এখানে 555টি। তো এটি আপনাদের সেফ জোন হতে পারে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি বন্ধুদের ক্ষেত্রে। পরবর্তী সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে যেখানে ভ্যাকেন্সি আছে আন্ডার রিজার্ভে আছে আপনার 248টি, হচ্ছে আন্ডার রিজার্ভ 150টি আছে এসসি, এসটি 63টি এবং ওবিসিদের 213টি এবং 71টি আছে আপনার
EWS এর ক্ষেত্রে এবং 745টি এখানে দেখুন বন্ধু মোট ভ্যাকেন্সি আছে, অর্থাৎ এটি আপনাদের ক্ষেত্রে হতে পারে আরেকটি সেফ জোন। তো বন্ধু পরবর্তী আমরা দেখে নেব সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদে বন্ধু দেখুন মোট ভ্যাকেন্সি আছে সেকেন্দ্রাবাদের 824টি। এটি বন্ধু খুব ভালো ভ্যাকেন্সি, এখানে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে দেখে নিন আন্ডার রিজার্ভের ক্ষেত্রে আছে 300 আছে আপনার বন্ধু, ওবিসিদের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে। এবং দেখুন সাউথ সেন্ট্রাল রিজিয়নে এখানে 238টি আছে এবং মোট ভ্যাকেন্সি আছে 596টি। তো বন্ধুরা আমরা পরবর্তী দেখে নেব শিলিগুড়ি নর্থ ফ্রন্টিয়ার রিজিয়নে, যেখানে দেখতে পাচ্ছি আমরা মোট ভ্যাকেন্সি আছে আপনার 600টি, আন্ডার রিজার্ভে আছে 243টি, এসসি আছে 90টি, এসটি 46টি এবং ওবিসিদের ক্ষেত্রে বন্ধু ভালো ভ্যাকেন্সি আছে 161টি আছে। এবং এর পরবর্তীতে বন্ধু আমরা লাস্ট দেখে নেব যেটা হচ্ছে তিরুবনন্তপুরমে, যেখানে আমরা মোট ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি 64টি। তো বন্ধু এই ছিল মোট টোটাল ভ্যাকেন্সি 11,127টি। এর মধ্যে বন্ধু আপনাদের ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসিদের ক্ষেত্রে বন্ধু সেফ জোন যেগুলো আছে আপনারা সেই সেফ জোনগুলো করবেন এবং আন্ডার রিজার্ভদের ক্ষেত্রে বন্ধু যেগুলো সেফ জোন আছে আপনারা সেগুলোতে করবেন। তো চলুন এবার দেখে নিয়ে যাক কোনটি সেফ জোন আর কোনগুলি হচ্ছে ডেঞ্জার জোন আছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো বন্ধু যে টপ 4টি জোনে আপনারা ফর্ম ফিল আপ করলে সেফ থাকতে পারেন সেই 4টি জোন আমরা দেখে নেব। প্রথমেই আছে 1 নম্বরে মুম্বাইতে আছে 1078টা সিট। পরবর্তী আছে সেকেন্দ্রাবাদ ইস্ট কোস্ট রিজিয়ন, অর্থাৎ 824টি আছে এই সেকেন্দ্রাবাদে। তারপর 3 নম্বর আছে ভুবনেশ্বরও ইস্ট কোস্ট রিজিয়নে আছে 801টি এবং রাঁচিতে সাউথ ইস্টার্ন রিজিয়নে আছে 745টি। তো বন্ধুরা আমরা দেখে নেব টপ 4 ডেঞ্জার জোন, যেখানে আপনাদের ফর্ম ফিল আপ করলে চান্স খুবই কম। প্রথমে আছে ভোপাল ওয়েস্টার্ন রিজিয়ন 30টি সিট সংখ্যা, তার পরবর্তী 2 নম্বর আছে মুম্বাই ওয়েস্টার্ন রিজিয়ন 37টি সিট, তারপর আছে মুজাফফরপুর ইস্ট সেন্ট্রাল রিজিয়ন যেখানে মোট 42টি সিট, তারপর আছে তিরুবনন্তপুরম সাউথ রিজিয়ন মোট 64টি সিট। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কে কোন জোন থেকে ফর্ম ফিল আপ করছেন নিচে কমেন্টে জানাবেন।